হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই জানো কিছুদিন আগে আমরা একটা গ্যাংটক ট্রিপ করেছিলাম। ভিডিওটা জানি অনেকদিন পরে আপলোড করছি। এখানে আমার আর অনির্বাণের দুজনের ফ্যামিলি মিলেই আমরা গেছিলাম। তো আমি বাড়ি থেকে ব্লগ স্টার্ট ঠিকই করিনি, কিন্তু ট্রেন থেকে কিন্তু করছিলাম। তোমরা সবাই জানো আই এম নট আ প্রপার ব্লগার, বাট যেইটুকুনি কভার আপ করা যায় আর আমার কভার করতে খুবই ভালো লাগে। যেইটুকুনি যত সম্ভব পারা যায়, মেমোরিজ থাকে আর কি। যাই হোক, তোমরা সবাই বোঝো হয়তো। তো আমরা কফি খেতে খেতে সকাল সকালে পৌঁছে গেছিলাম অ্যারাউন্ড 8 or 8:30 এনজিপি স্টেশনে। অ্যান্ড তখন প্রপার পুরো সব ক্যাপচার করছিলাম, লাইক সব কিছু ক্যাপচার করবো এরকম একটা ভাবছিলাম। যাই হোক, আমরা গাড়ি আগে থেকে বুক করেছিলাম বলে আমাদের গাড়ির কোনো প্রবলেম হয়নি। আমাদের স্টেশনে যেতে গিয়ে গাড়ি পেয়ে গেছিলাম অ্যান্ড গাড়ির ভিউ এনজয় করতে করতে গেছিলাম। এটা হচ্ছে তিস্তা নদী, যেটা দেখতে এত সুন্দর লাগছিলো যে তোমাদের কি বলবো। ফোনে হয়তো অত কিছু বোঝা যায় না ঠিকই, কিন্তু চোখের সামনে দেখার জিনিসই আলাদা। যাই হোক, আমাদের গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে খুব একটা রাত হয়ে যায় আর আমার খুব টায়ার্ড ছিলাম বলে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তাই নেক্সট ডে এটা ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ডে 2 আর আমরা বেরিয়ে। যাই হোক, খুব ঠান্ডা এখানে। আমরা এখন একটুখানি খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছি, ম্যাগি মোমো এইসব। এখন সকাল কটা বাজে জানি না, তো অনেক সকালই বেরিয়েছিলাম 8টা নাগাদ। খুব ঠান্ডা এখানে। ফার্স্ট টাইম আমরা মাউন্টেন ট্রিপ করছি একসাথে, আর একটু ভালো লাগছে না ওর সাথে। আর এই যে এসছে আরেকটা নাটকি মাসি আমার, এই লং লং কোট পরে নাটক করছে। খুব ঠান্ডা লাগছে। এই যে এটা হচ্ছে আমার মা। ঠান্ডা তো সত্যি বলতে এখানে ব্রেকফাস্টে মোমো ম্যাগি ব্রেড ছাড়া আর কিছুই থাকে না। আর পাহাড়ি এলাকায় একটু খাওয়া দাওয়া প্রবলেমটা হয় ঠিকই, কিন্তু হ্যাঁ ভালো লাগে। তো আমরা এখানে সবাই মিলে একই রকম ভিডিও করছি যে আমরাও করবো এরকম পাহাড়ও কা ম্যাগি বাড়া রিলস করবো, বাট এখনও দেওয়া হয়ে ওঠেনি। যাই হোক, আস্তে আস্তে দেবো ঠিক। তারপরে আমরা আবার ভিউ এনজয় করতে করতে ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছি নাথুলাতে। প্রচুর ক্রাউড ছিল, প্রচুরই ক্রাউড। তোমরা দেখতে পাচ্ছ এখানে যাদের অ্যাসমার প্রবলেম থাকে তাদের প্রচুর প্রবলেম হয়, যেটা আমার হয়েছিল। তো মানে খুবই প্রবলেম হচ্ছিল। আমরা কি ঠান্ডা, লিটারালি কি ঠান্ডা। সব মুখ পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। লিটারালি ভিউটা দেখা সব রক্ত জমে যাচ্ছে আমার, এত ঠান্ডা এখানে। আর কলকাতার মতো গরম, একটু গরম এখানে চলে এলে আমার দিকে তাকাচ্ছে লিটারালি। বাট সিরিয়াসলি আমার হাত জমে যাচ্ছে পুরো। চাইনা বর্ডার ছিল ওখানে। অ্যান্ড দ্য প্লেস বহুত ক্রাউড। আমরা এখন বেরোচ্ছি এখান দিয়ে। ঠান্ডা ভাই, আমার গালগুলো লাল হয়ে গেছে ঠান্ডায়। না, এটা অ্যাকচুয়ালি ব্লাশ, এটা ঠান্ডায় লাল হয়নি। বাট আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে দেন দেখি কোথায় যাই। তো এখন আমরা এসছি, এটা কোথায় এসছি, এটা কোথায়, এটা কেমন আমাকে বলতেই যায় না কোথায় এসছি, আমি বলতে পারছি না যেন। And the view is this, মানে oh my god। তো ভিউটা দেখো তোমরা, মানে অনেক কিছু দেখা যাচ্ছে না। আমরা ক্লাউডে আছি অ্যাকচুয়ালি, বহুত ঠান্ডা। লাইক আমি যখন কলকাতায় গিয়ে ভিডিও এডিট করব তখন আমি বুঝবো যে আমি এই ঠান্ডাটাকে তখন মিস করছিলাম। কথা বলতে পারছি না, প্রচুর যাচ্ছে এখানে ঠান্ডা। ভিউ দূর দিয়ে দেখালাম শিবজির মন্দির, পাশে ঝর্ণা বইছে, ওইখানটা যাচ্ছে এখন আমরা। কি সুন্দর না, খুবই সুন্দর লেগেছে আমাদের। সামনাসামনি বেশি সুন্দর লাগছে, আরো অনেক বেশি সুন্দর লাগছে। গাইস
আর দিস ইজ দ্য লেক, খুব সুন্দর লেকটা। ফটো সেশন করে নিয়েছে অলরেডি, আর এখন আমাদের যাওয়ার পালা। কি দেখা হচ্ছে, খাওয়া দাওয়ার পালা। এই আয়, হ্যালো গাইস, এটা হচ্ছে নেক্সট মর্নিং আমাদের হোটেল। তোমাদেরকে রুম ব্লগটা শেয়ার করিনি। স্নান করেছে, পুরো চুল ভেজা। এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করা ইজ টু ডিফিকাল্ট। যাই হোক, আমি তোমাদেরকে রুমটা শেয়ার। দিস ইজ দ্য ভিউ অ্যান্ড থেকে একটা ছোট্ট দিয়েছে। এখান থেকে কিচ্ছু দেখা যায় না, এখান থেকে কিচ্ছু দেখা যায় না, শুধু এখান থেকে বেরোলে, পুরো বেরোলে এই যেখানে দুটো রুম আছে, এখান থেকে শুধু এইটুকু পোর্শন দেখা যায়। বাট আমাদের আরও যে রুমগুলো, ওগুলো পুরো ডিরেক্ট ভিউ দেখা যায়। ওখান থেকে তোমাদের একদিন শেয়ার করব, আজকে আর শেয়ার করা যাবে না। আজকে আমরা বেরোবো, এই চুল ভেজা নিয়ে বেরোতে হবে। এখন গাড়ির হাওয়াতে যেটুকুনি শোকাবে ব্যাস। তো ব্লগটা ঠিকঠাক করতে পারছি না ঠিকই। কালকে আসলে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই আর কি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এসে রেস্ট ফেস্ট নিয়েছিলাম। এটা হচ্ছে আমার আউটফিট, এটা হচ্ছে আমার আউটফিট। একদম জঘন্য লাগে, আমি জানি। ঠিক আছে, তো আমরা যাচ্ছিলাম সেদিন লাচুংয়ের দিকে। আর লাচুং যেতে মোটামুটি একদিন মতন লেগেই যায়, লাইক স্টে করতে হয় ওখানে। মানে সকালে বেরাও আর রাতের মধ্যে পৌঁছাও, এরকম একটা। তো আমরা ওখানে লাচুংয়ে স্টে করেছিলাম ইয়ামথাং আর 0 পয়েন্ট যাওয়ার জন্য। তো আমরা ইয়ামথাং গেছিলাম, বেসিক্যালি 0 পয়েন্টটা যাওয়া হয়নি। এক জায়গায় দাঁড়ালো টয়লেট করার জন্য, টুকটাক খাওয়ার জন্য। ভিউটা দেখো লিটারালি, আর কি সুন্দর। এখানে একটা ফটো তুলে নিয়েছি। আর দাও তোমাকে দেখে, এই যে নিচে দেখো কি করছে। ঠাকুর আমার সাথে যে মুখ দেখায় না এখন, ওই জন্য পেছন ঘুরে নিল। এটা এই তো কালকে বার্থডে। আর এখানে দেখো থালা ধুচ্ছে, তো এই দেখো থালা ধুচ্ছে, আরে মুখ ধুচ্ছে, খুব ঘুম পেয়েছে। তো এখন আমরা খেতে নেমেছি। খুব একটা বমি ফিল হচ্ছিল, বাট ঠিক আছে, দেখি কি কি খাবারে আছে, দাও দেখাচ্ছি। চুরি ভাত, ডাল, সবজি, আর কি আছে, স্যালাড, ভালো কিছু। खो गए हम कहाँ रंग सा ये जहाँ तेरे मेरे रास्ते में जादुई मारते मैं भी हूँ तू भी है यहाँ कोई सोई सड़कों पे सितारों के कंधों पे हम नाचते उड़ते हैं यहाँ खो गए हम कहाँ ইয়ামথাংয়ে আছি। কালকে লাচুংয়ে ছিলাম, মানে এসেছিলাম। শরীর এত বেশি খারাপ হয়ে গেছে, আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি। সকালবেলা আবার রেডি ফেডি হয়ে বেরিয়ে, এত সকালবেলা উঠেছি 5টার সময়। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ইয়ামথাং। আর চলো দেখি কি হয়। ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ। তো ভিউ বোঝা যাচ্ছে না, বাট অনেস্টলি সামনে থেকে অসাম। ये अफसाने इन लम्हों में खो गए আমাকে কি পরিচয় দিবি? হ্যাঁ, घायल কি সুন্দর লাগছে বলো আমাদের।
কাকু তোমাকে চেনা যাচ্ছে না। And nothing says I love you like your eyes fill my lips with carbon dioxide. I just wanna feel like I deserve you, 'cause you deserve me. Maybe it's the way that you can see what खो गए हम कहाँ रंगों सा ये जहाँ टेढ़े मेढ़े रास्ते हैं जादुई मारते हैं मैं भी हूँ तू भी है यहाँ खोई सोई सड़कों पे सितारों के कंधों पे हम नाचते उड़ते हैं यहाँ खो गए हम कहाँ रंगों सा ये जहाँ ये अफसाने इन लम्हों में खो गए हम घायल थे इन लफ्जों में खो गए थे। তো আমরা যাওয়ার আগের দিন এমজি মার্কে গেছিলাম মার্কেটিং করতে। আর সত্যি কথা বলতে আমাদের গ্যাংটকে প্রত্যেকটা দিন আমরা খুব ভালো ভিউ পেয়েছি। আমরা একটুও বৃষ্টি পাইনি, একটুও না, লাইক খুবই ভালো ওয়েদার পেয়েছিলাম। আর অনেক কিছু মোটামুটি শপিং করেছিলাম। আর এটা হচ্ছে রাতের ভিউ। হয়তো ক্যামেরায় সত্যি অত বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু রাতের বেলা এত সুন্দর লাগছিল। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। সকালবেলা নেওয়া হয়নি ক্লিপস, ওই জন্য রাতের বেলাটা শেয়ার করছিলাম। দূর থেকে দেখাচ্ছিল পাহাড়, আর পাহাড়ের মধ্যে ছোট্ট ছোটো আলু রয়েছিল। আর তারপরে আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে গেছিলাম আমাদের এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। আর তারপরে যেতে যেতে কয়েকটা শর্ট ক্লিপস নিয়েছিলাম। আসলে এটা আমি নিইনি, এটা অনেকবার নিয়েছিল, ওর থেকে ঝেপে পাওয়া আর কি। তো এই হলো আমাদের গ্যাংটক ট্রিপ এন্ড। আমরা খুব ভালো এনজয় করেছি। ব্যাক টু দ্য কলকাতা, বাড়ি যাচ্ছি। খুব চোখের অবস্থা দুজনেরই নষ্ট। ব্লগটা এন্ড করতে হবে বলেই তাই আমি ভিডিওতে করছি, নাহলে করতাম থোড়ি। কি গরম এখানে, কি গরম। তো তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লাগে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।